أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড হাদিস নম্বর 2101 ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার পিতার নামে শপথ করতে শুনে বলেন, তোমরা তোমাদের বাপ দাদার নামে শপথ করো না, আর যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করে সে যেন তা সত্যে পরিণত করে, আর যার জন্য আল্লাহর নামে শপথ করা হয় সে যেন তাতে সন্তুষ্ট হয়। যে ব্যক্তি আল্লাহর নামে সন্তুষ্ট হয় না, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। হাদিস নাম্বার 2102। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এক ব্যক্তিকে চুরি করতে দেখে বললেন, তুমি চুরি করলে? সে বলল, না, সেই সত্তার শপথ যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং আমার চোখকে অবিশ্বাস করলাম। হাদিস নম্বর 2103। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বস্তুত শপথ হলো গুনাহ অথবা অনুতাপ। হাদিস নম্বর 2104। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি শপথ করলো এবং ইনশাআল্লাহ যদি আল্লাহ চান বলল, তার প্রতি শপথ ভঙ্গের দায় বর্তায় না। হাদিস নম্বর 2105। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার শপথের সাথে ইনশাআল্লাহ যুক্ত করলো, সে চাইলে শপথ থেকে ফিরে যেতে পারে অথবা তা পরিত্যাগও করতে পারে, তাতে সে শপথ ভঙ্গকারী নয়। হাদিস নম্বর 2106। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শপথের সাথে ইনশাআল্লাহ যুক্ত করে সে শপথ ভঙ্গকারী নয়। হাদিস নাম্বার 2107। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি আশআরীদের একটি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জন্তুজান চাইতে এসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, আমি তোমাদের জন্য জন্তুজানের ব্যবস্থা করতে অক্ষম। রাবী বলেন, আমরা আল্লাহর ইচ্ছায় সেখানে কিছুক্ষণ অবস্থান করলাম। অতঃপর কিছু সংখ্যক উট এসে গেল। তখন তিনি আমাদের উজ্জ্বল পুঁজ বিশিষ্ট 3টি উট দেওয়ার জন্য নির্দেশ দিলেন। আমাদের প্রত্যাবর্তনের সময় আমাদের একজন অপরজনকে বলল, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জন্তুজান চাইতে এসেছিলাম। তিনি শপথ করে বলেছিলেন যে তিনি আমাদের জন্তুজান দিতে অপারগ। পরে আবার তিনি আমাদের তা দিলেন। কাজেই চলো আমরা তার নিকটে ফিরে যাই। অতএব আমরা তার নিকটে ফিরে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নিকট জন্তুজান চাইতে এসেছিলাম। আপনি শপথ করে বলেছিলেন যে আপনি আমাদের জন্তুজান দিতে অক্ষম। এরপর আপনি আমাদের জন্তুজান দিলেন। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি তোমাদের বাহনের ব্যবস্থা করিনি, আল্লাহই তোমাদের বাহনের ব্যবস্থা করেছেন। আল্লাহর শপথ, আল্লাহ পাকের মর্জি, আমি শপথ করার পর তার বিপরীতে কল্যাণ দেখতে পেলে আমি শপথ ভঙ্গের কাফফারা আদায় করি, অতঃপর কল্যাণকর কাজটি করি। অথবা তিনি বলেন, আমি সেই ভালো কাজটি করি এবং আমার শপথ ভঙ্গের কাফফারা শোধ করি। হাদিস নাম্বার 2108। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি শপথ করার পর তার বিপরীতে কল্যাণ দেখতে পেলে সে যেন ওই কল্যাণকর কাজটি করে এবং তার শপথের কাফফারা আদায় করে। হাদিস নাম্বার 2109। আবুল আহওয়াস আউফ ইবনে মালিক আল জুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট আমার চাচাতো ভাই এলে আমি শপথ করে বলি যে আমি তাকে কিছু দানও করব না এবং তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না। তিনি বলেন, তোমার শপথের কাফফারা শোধ করো। হাদিস নাম্বার 2110। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শপথ করলে অথবা অসঙ্গত বিষয়ের শপথ করলে ওই কাজটি তার না করার ভিতরেই কল্যাণ নিহিত আছে। হাদিস নম্বর 2111। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি কোন বিষয়ে শপথ করার পর তার বিপরীতে কল্যাণ লক্ষ্য করলে সে যেন তার শপথ ত্যাগ করে। তার শপথ ত্যাগ করাই তার শপথ ভঙ্গের কাফফারা। হাদিস নম্বর 2112। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খেজুর কাফফারা স্বরূপ দান করেন।
এবং লোকদেরও এরূপ নির্দেশ দেন, কেউ যদি তা না পায় তবে অর্ধ সাগাম আদায় করবে। হাদিস নম্বর 2113। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন কোন লোক তার পরিবার পরিজনের আহারের জন্য সহজেই পর্যাপ্ত ব্যয় করতে পারত এবং কোন কোন লোক একান্ত কষ্টেই তার পরিজনদের জন্য অপর্যাপ্ত ব্যয় করত। তখন এই আয়াত নাজিল হয়। অনুবাদ: মধ্যম ধরনের যা তোমরা তোমাদের পরিজনদের আহার করিয়ে থাকো। সূরা মাইদা 89। হাদিস নম্বর 2114। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ আল্লাহর বিধান মতো কাফারা আদায় না করে কোন অসঙ্গত শপথের উপর অটল থাকলে সে আল্লাহর নিকট অপরাধী সাব্যস্ত হয়। হাদিস নম্বর 2114 ক। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া, ইয়াহইয়া ইবনে সালেহ ওয়াহাজি, মুয়াবিয়া ইবনে সাল্লাম, ইয়াহইয়া ইবনে আবু কাসির, ইকরিমা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নম্বর 2115। বারাআ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথকারীর দায় মুক্তিতে সাহায্য করতে আমাদের নির্দেশ দিয়েছেন। হাদিস নম্বর 2116। আব্দুর রহমান ইবনে সাফওয়ান অথবা সাফওয়ান ইবনে আব্দুর রহমান আল কুরাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়ের দিন আব্দুর রহমান তার পিতাকে নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতাকে হিজরতে শরীক করুন। তিনি বলেন, আর তো হিজরত নেই। তিনি সেখান থেকে চলে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে চেনেন? তিনি বলেন, হ্যাঁ। এরপর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জামা গায়ে দিয়ে চাদরবিহীন অবস্থায় বেরিয়ে পড়লেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই লোক এবং তার ও আমাদের মধ্যকার ঘনিষ্ঠতা সম্পর্কে অবহিত। সে তার পিতাকে নিয়ে এসেছে যেন আপনি তাকে হিজরতের জন্য বাইয়াত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো আর হিজরত নেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনাকে শপথ দিয়ে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দিয়ে লোকটির হাত স্পর্শ করলেন এবং বললেন, আমি আমার চাচার শপথ পূর্ণ করলাম এবং এখন আর হিজরত নেই। হাদিস নম্বর 2116 ক। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া, হাসান ইবনুর রবি, আবদুল্লাহ ইবনে ইদ্রিস, ইয়াজিদ ইবনে আবু জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উপরের হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। ইয়াজিদ ইবনে আবু জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মর্ম এই যে, যে দেশের অধিবাসীগণ ইসলাম গ্রহণ করেছে সে দেশ থেকে হিজরত করে অন্যত্র যাওয়ার প্রয়োজন নেই। হাদিস নম্বর 2117। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন শপথ করাকালে এভাবে না বলে, আল্লাহ যা চান এবং তুমি যা ইচ্ছা করো, বরং সে যেন বলে, আল্লাহ যা ইচ্ছা করেন, এরপর তুমি যা ইচ্ছা করেছো। হাদিস নম্বর 2118। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক মুসলিম ব্যক্তি স্বপ্ন দেখে যে আহলে কিতাবের এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলে সে বলল, তোমরা কতই না উত্তম জাতি যদি তোমরা শিরক না করতে। তোমরা বলে থাকো, আল্লাহ যা ইচ্ছা করেন এবং মুহাম্মদ যা ইচ্ছা করেন। অতঃপর সে স্বপ্নের কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করল। তিনি বলেন, আল্লাহর শপথ, শোনো, আমি তো তোমাদের এরূপ কিছু বলতে শিখাইনি। তোমরা বলবে, আল্লাহ যা ইচ্ছা করেন, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চান। হাদিস নম্বর 2118 ক। মুহাম্মদ ইবনে আব্দুল মালিক ইবনে আবু শাওয়ারি, আবু আওয়ানা, আব্দুল মালিক, রিবয়ী ইবনে হিরাস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বৈপি ত্রেয় ভাই তুফাইল ইবনে সাকবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 2119। সুওয়াইদ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বের হলাম এবং আমাদের সাথে ছিলেন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এক শত্রু তাকে ধরে ফেলে। সাথের লোকজন শপথ করতে রাজি হলো না, তাই আমি শপথ করে বললাম যে সে আমার ভাই, অতএব সে তাকে ছেড়ে দেয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে জানালাম যে দলের লোকজন শপথ করতে সম্মত না হওয়ায় আমি শপথ করে বলি যে সে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সত্য বলেছ, এক মুসলমান অপর মুসলমানের ভাই। হাদিস নাম্বার 2120।
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শপথের ফলাফল শপথকারীর অভিপ্রায়ের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 2121। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার প্রতিপক্ষ তোমার শপথে আস্থা স্থাপন করলে সেটাই হবে তোমার শপথের ভিত্তি। হাদিস নাম্বার 2122। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান্যত করতে নিষেধ করেছেন এবং বলেছেন এর দ্বারা কৃপণের কিছু সম্পদ হাতছাড়া হয় মাত্র। হাদিস নাম্বার 2123। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান্যত আদম সন্তানের জন্য তার তাকদীরে নির্ধারিত বস্তু অতিরিক্ত কিছু বয়ে আনে না, বরং তার জন্য নির্ধারিত তাকদীরই তার উপরে বিজয়ী হয়। অতএব এর দ্বারা বকিলের কিছু আর্থিক খরচ হয় মাত্র, ফলে ইতিপূর্বে তার জন্য যা সহজ ছিল না তা তার জন্য সহজ হয়ে গেল। আল্লাহ তাআলা অবশ্যই বলেছেন, তুমি খরচ করলে আমিও তোমার জন্য খরচ করব। হাদিস নাম্বার 2124। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 কাজে মান্যত করা যাবে না এবং আদম সন্তান যে জিনিসের মালিক নয় তার মান্যত হয় না। হাদিস নাম্বার 2125। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহের কাজে মান্যত করা যাবে না, এর কাফফারা হলো শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। হাদিস নাম্বার 2126। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মান্যত করে সে যেন তা করে, আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যচরণ করার মান্যত করে সে যেন তা না করে। হাদিস নাম্বার 2127। উকবা ইবনে আমির আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি নাম উল্লেখ না করে মান্যত করলে তার কাফফারা হলো শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। হাদিস নাম্বার 2128। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি নাম উল্লেখ না করে মান্যত করলে তার কাফফারা হবে শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। আর কোন ব্যক্তি তার সামর্থ্যের বহির্ভূত কিছু মান্যত করলে তার কাফফারাও শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। আর যে ব্যক্তি তার সামর্থ্য মোতাবেক মান্যত করে সে যেন তা পূরণ করে। হাদিস নাম্বার 2129। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাহিলিয়াতের যুগে একটি মান্যত করেছিলাম। ইসলাম গ্রহণের পর আমি এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি আমাকে মান্যত পূর্ণ করার নির্দেশ দেন। হাদিস নাম্বার 2130। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ানা নামক স্থানে একটি কোরবানি করার মান্যত করেছি। তিনি বলেন, তোমার মধ্যে কি জাহিলিয়াতের চিন্তা অবশিষ্ট হয়ে গেছে? সে বলল, না। তিনি বলেন, তাহলে তোমার মান্যতা পূর্ণ করো। হাদিস নাম্বার 2131। মাইমুনা বিনতে কারদাম আল ইয়াসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। তখন মাইমুনা তার পিতার সাথে একই বাহনে তার পিছনে বসা ছিলেন। তিনি পিতা বললেন, আমি বুয়ানা নামক স্থানে একটি কোরবানি করার মান্যত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, সেখানে কি কোনো মূর্তি আছে? তিনি বলেন, না। তিনি বলেন, তোমার মান্যত পূর্ণ করো। হাদিস নাম্বার 2131 ক। আবু বকর ইবনে আবু শাইবা ইবনে দুকাইন, আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান, ইয়াজিদ ইবনে মিকসাম, মাইমুনা বিনতে কারদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত আছে। হাদিস নাম্বার 2132। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের একটি মান্যত সম্পর্কে জিজ্ঞাসা করেন, যা পূর্ণ করার আগেই তার মা মারা যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার পক্ষ থেকে তা পূর্ণ করো। হাদিস নাম্বার 2133। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, আমার মা মারা গেছেন। তিনি রোজা রাখার মান্যত করেছিলেন, কিন্তু তিনি তার রোজার মান্যত পূর্ণ করার আগেই মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পক্ষ থেকে ওলি ওয়ারিস যেন রোজা রাখে। হাদিস নাম্বার 2134। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তার বোন নগ্নপদে ও অনাবৃত চেহারায় মদবরজে হজে যাওয়ার মান্যতা করেছে। তিনি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন।
তিনি বলেন, তাকে বলো সে যেন বাহনে আরোহণ করে এবং মুখমণ্ডল আবৃত রেখে হজে যায় এবং 3 দিন রোজা রাখে। হাদিস নাম্বার 2135। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৃদ্ধকে দেখলেন যে সে তার 2 ছেলের উপর ভর করে হেঁটে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করেন, এই ব্যক্তির কি হয়েছে? ছেলেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তার মান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বুড়ো, তুমি বাহনে আরোহণ করো। নিশ্চয়ই আল্লাহ তোমার ও তোমার মান্যতের মুখাপেক্ষী নন। হাদিস নাম্বার 2136। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় রোদের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এ কি? লোকজন বলল যে সে রোজা রাখার, সারাটা দিন ছায়া গ্রহণ না করার এবং কথাবার্তা না বলার মান্যত করেছে, তাই সে এ অবস্থায় দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সে যেন কথা বলে, ছায়া গ্রহণ করে, বসে এবং তার রোজা পূর্ণ করে। হাদিস নাম্বার 2136 ক। হুসাইন ইবনে মুহাম্মদ ইবনে শাইবা ওয়াসিফি আলা ইবনে আব্দুল জব্বার ওয়াহাব আইয়ুব ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। আল্লাহ অধিকে জ্ঞাত। আজ দ্বিতীয় খণ্ডের সমাপ্তি ঘটল। এরপর শুরু হবে তৃতীয় খণ্ড। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।